সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ইম্মানুয়েল, জয় মসিহ কি শালোম। আজকের এই সুন্দর দিনে আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। 372 ডেজ প্রভু আমাদের তার পবিত্র আত্মা চালনা করেছেন। আমরা প্রভু যিশুর নামের কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই যে 372 দিন প্রভু আমাদের তার পবিত্র আত্মার অনুপ্রেরণা দিয়েছেন। যতজন আপনারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, আমরা সকলকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা জানাই। বিশেষ করে আপনাদের কাছে রিকোয়েস্ট, আর যারা আসছেন, আমরা যখন প্রার্থনার মধ্যে যাব আর তখন আপনি সেই প্রার্থনা প্রত্যেকটা মুহূর্ত সেই প্রার্থনা আপনি সেই রিকোয়েস্ট আমাদের কাছে পাঠাবেন, আমরা চাই। আর তাই প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। 372 ডেজ প্রভু যিশু তিনি আমাদের তার পবিত্র আত্মার অনুপ্রেরণা দিয়েছেন। আপনারা যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি সবাইকে ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদেরকে তার পবিত্র আত্মার চালনা না দিলে আমরা কখনো এখানে বসে তার মহিমা কীর্তন করতে পারতাম না। তাই সবাইকে যিশুর নামের শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রভুর ধন্যবাদ করি। আসুন আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা প্রভু যিশুর সান্নিধ্যে গানের মধ্য দিয়ে আমরা প্রশংসা করব। আমরা বিশেষ করে ধন্যবাদ দিই সবিতা বানসারিয়াকে, আমরা ধন্যবাদ দিই রুমা ঘোষকে, ধন্যবাদ দিই শুভ্র মাকালকে, ধন্যবাদ দিই ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে, তারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করি। যারা এই অনলাইনে আছেন, আমরা সবাই সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করি। যখন আমরা প্রভুর সান্নিধ্যে আছি, আসুন আমরা সেই প্রভুর ধন্যবাদ করি গানের মাধ্যমে, প্রশংসার মাধ্যমে, যে ঈশ্বর তিনি আমাদের জীবনে তার প্রত্যেকটা মুহূর্ত চালনা করেছেন। আমরা তার ধন্যবাদের মধ্য দিয়ে আমরা তার প্রশংসা করব। যারা আছেন এই মুহূর্তে, যারা এই মুহূর্তে আছি, আমরা প্রত্যেকজন প্রভুর ধন্যবাদ করব সেই গানের মধ্য দিয়ে। প্রভুর ধন্যবাদ। আসলে আমরা সবাই গানের মধ্য দিয়ে প্রচুর तू ही है, अल्फा और ओमेगा तू ही है, स्तुति भी तू ही है, बुद्धि और सब ज्ञान तू ही है। यीशु तू महान है, यीशु तू अच्छा है, यीशु तू जिंदा है, यीशु तू धन्य है, स्तुति भी तू ही है, बुद्धि और सब ज्ञान तू ही है, राजाओं का राजा तू ही है, प्रभुओं का प्रभु तू ही है। यीशु तू महान है, यीशु तू अच्छा है, यीशु तू जिंदा है, यीशु तू धन्य है। जीवन भरा पाप से मेरा, जग अंधेरा और अशुभ सारा, मेरे पापों से बचाने को मेरे लिए जीवन दिया है। यीशु तू महान है,
गुनहगारों के लिए अपना खून बहाया यीशु ने। खाई की मार दी बेसली पर उसने अपनी जान। यीशु तू महान है, यीशु तू अच्छा है, यीशु तू जिंदा है, यीशु तू धन्य है, स्तुति भी तू ही है, बुद्धि और ज्ञान तू ही है, राजाओं का राजा तू ही है, प्रभुओं का प्रभु तू ही है, यीशु तू महान है, यीशु तू अच्छा है, यीशु तू जिंदा है, यीशु तू धन्य है। किया है तूने, वादा तू करता है पूरा, वादे के लिए आते हैं बरकतों की बारिश अब तुझे। यीशु तू महान है, यीशु तू अच्छा है, यीशु तू जिंदा है, यीशु तू धन्य है, स्तुति भी तू ही है, बुद्धि और सज्ञान तू ही है, राजाओं का राजा तू ही है, प्रभुओं का प्रभु तू ही है, यीशु तू महान है, यीशु तू अच्छा है, यीशु तू जिंदा है, यीशु तू धन्य है। न्याय करने आने वाला है, न्याय के साथ राज करने को, धर्मियों को लेकर न्याय से सिंहासन पर राज करेगा। यीशु तू महान है, यीशु तू अच्छा है, यीशु तू जिंदा है, यीशु तू धन्य है, स्तुति भी तू ही है, बुद्धि और ज्ञान तू ही है, राजाओं का राजा तू ही है, प्रभुओं का प्रभु तू ही है, यीशु तू महान है, यीशु तू अच्छा है, यीशु तू जिंदा है, यीशु तू धन्य है, स्तुति भी तू ही है, बुद्धि और ज्ञान तू ही है, राजाओं का राजा तू ही है, प्रभुओं का प्रभु तू ही है, यीशु तू महान है, यीशु तू अच्छा है, यीशु तू जिंदा है, यीशु तू धन्य है, यीशु तू महान है, यीशु तू अच्छा है, यीशु तू जिंदा है, यीशु
সত্যি, ইশু তু জিন্দা হ্যাঁ, ইশু তু সত্য হ্যাঁ। তো যতজন আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, প্রভু যিশু তিনি কত মহান। তিনি আমাদের জীবনকে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অবস্থার মধ্য দিয়ে তিনি আমাদেরকে সাহায্য করেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা প্রভুর ধন্যবাদ করব যে ঈশ্বর, যারা আমরা প্রভুর সান্নিধ্যে এসেছি, তিনি আমাদের সর্ব অবস্থার মধ্যে দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্য দিয়ে তিনি আমাদেরকে তার অনুগ্রহ সাহায্য করছেন। তো আসুন আমরা প্রভুর গৌরব করি এই গানের মধ্যে দিয়ে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা সবাই সেই অন্তর দিয়ে প্রভু যিশুর ধন্যবাদ করি। ঈশ্বর প্রভু যিশু কত মঙ্গলময়। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। यीशु मेरे स्वामी मेरे, नहीं कोई तेरे समान। यीशु मेरे जीवन मेरे, प्रभु तू है सबसे महान। आराधना 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 आराधना, हालेलुया हालेलुया। Thank you, Jesus. Thank you, Jesus. दुख और दर्द से था मैं बेहाल, शांति देने तू आया पास। दुख और दर्द से था मैं बेहाल, शांति देने तू आया पास। मेरी लाचारी में बल दिया तूने, मित्र नहीं कोई तेरे समान। मेरी लाचारी में बल दिया तूने, मित्र नहीं कोई तेरे समान। आराधना 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 आराधना, हालेलुया मैं बेठिकाना भटकता रहा, आसरा देने तू आया पास। मैं बेठिकाना भटकता रहा, आसरा देने तू आया पास। सीने से लगा के आंसू मिटाए, प्रेमी
প্রভুর কাছে সন্ধি যখন আমরা আছি, তিনি আমাদের হৃদয়কে দেখছেন, আমাদের হৃদয়ের মন তিনি জানেন। প্রত্যেকটা মুহূর্ত যারা এই মুহূর্তে আছি, আমরা প্রভুর ধন্যবাদের মধ্য দিয়ে প্রভুকে ধন্যবাদ করব, কেননা ঈশ্বর তিনি চান আমাদের জীবনে তার আত্মার চালনা দিতে। যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, প্রভুর কাছে আমরা বলি, প্রত্যেকটা মুহূর্ত তুমি জানো আমাদের জীবনকে। তাই এই মুহূর্তে আমরা প্রভুর সান্নিধ্যে নিজেদের হৃদয়কে সমর্পণ করব, আর সেই গানের মধ্য দিয়ে বলবো, প্রভু তেরে চাহত মেরে দিল সে। সকলে আমরা সেই হৃদয় খুলে দিই প্রভুর কাছে। আমরা সকলে প্রভুর কাছে বলি, প্রভু এই আমি আমার হৃদয়কে খুলে দিচ্ছি তোমার সান্নিধ্যে, তুমি আমাদের হৃদয়ে এসো।
thank God for the wonderful name of Jesus Christ. We are worshiping the name above all names, the name of Jesus Christ. There is salvation in His name. There is healing in His name. There are miracles in His name. There are answers to prayers in His name. The Bible says the name of Jesus is higher than any other name. Your sickness has a name. Your problem has a name. Your pain has a name. Your disease has a name. But hallelujah, the name of Jesus is higher than any other name. That at that name, every knee shall bow. As you worship the name of Jesus today, expect the miracles to happen. Expect the power of God to touch you. For it's the name above all names. It's the name above all names. His name is Jesus. Jesus and Jesus. It's the name above all names. His name is Jesus. There is power in that name. His name is Jesus. It's the name. His name is Jesus. Oh, there is His name is Jesus. His name is Jesus. His name is Jesus. His name is Come on, everyone, wherever you are. Now is the time for you to receive your miracle. Stand up where you are. Lift your hands up to Jesus Christ the Lord. Under the count of 1, 2, 3, shout the name. But it's the name that's going to heal anyone. Come on, 1, 2, 3. His name is His name is Jesus. 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 Oh, His name is Jesus. Yeah, His name is Jesus. প্রভু তোমায় ধন্যবাদ দিই। সত্যি প্রভু, তুমি কত মহান ঈশ্বর। তোমার সেই নাম, তোমার সেই অনুগ্রহ, আজকে যখন আমরা তোমার সান্নিধ্যে এসেছি, প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাদের জীবনকে তার আত্মার চালনা দিচ্ছ। তুমি প্রত্যেকজনকে তোমার পবিত্র আত্মা দিয়ে স্পর্শ করছো প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট। এই মুহূর্তে প্রত্যেকজনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, প্রত্যেকজনকে তোমার আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট প্রভু। যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। আজকে এই মুহূর্তে আমি প্রত্যেকজনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট প্রভু। তুমি প্রত্যেকজনকে তোমার আত্মার চালনা দাও। আমি এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি প্রভু, সুমিতা মন্ডল হালদারের জীবনকে তুমি কত আশীর্বাদ করেছো প্রভু। কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকে তুমি আমাদের কিভাবে তুমি যে দয়া করেছো প্রভু, আমাদের শত মুখ থাকলেও প্রভু আমরা শেষ করতে পারি না প্রভু যিশুর নামে। যেন এই মুহূর্তে সুমিতা মন্ডল হালদার যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, বিশেষ করে
তার মাকে তোমার কাছে ডেডিকেট করছে। আজকে তার ভাই যে ইন্টারভিউ দিয়েছে, আমি বিশ্বাস করি তার জীবনে তুমি অলৌকিক কাজ করবে প্রভু যিশুর নামে। আমি এই মুহূর্তে প্রভু জেকবকে রাখছি, তারও জ্ঞান বুদ্ধিতে তুমি আশীর্বাদ করো, সর্ব বিষয় জেকবকে পারদর্শী করো প্রভু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু সেই সিস্টার সুমিতা মন্ডল হালদারের তার মেয়েকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তাকে আশীর্বাদ করবে এবং তার হাজবেন্ডের জীবনকে তুমি অলৌকিক কাজ করবে প্রভু। তার মাকেও তোমার কাছে রাখছি, তোমার পবিত্র আত্মা চালনা করো, বাইরে যাওয়া বিদ্যাশা রক্ষা করো, সর্ব অবস্থার মধ্যে দিয়ে যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট। আমি সিস্টার লেউনি চৌধুরীকে তোমার কাছে রাখছি, তার জীবনকে তুমি আশীর্বাদ করো। বিশেষ করে লেউনির মা আমি মাধবী চৌধুরীর জীবনকে তোমার অনুগ্রহ হাতের নিচে রাখছি। তার যে পেনশন যে আটকে আছে প্রভু, বিশেষ করে প্রার্থনা করি প্রভু তুমি মহান ঈশ্বর প্রভু যিশুর নামে অলৌকিক কাজ করো, যেন সেই পেনশন পায় এবং বিশেষ করে তুমি তার জীবনে সুন্দর লাইফ পার্টনার দাও। সেই লেউনির লাইফ পার্টনার যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি সুমিতা দেকে তোমার কাছে রাখছি, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করেছো। ব্রাদার প্রশান্তকে ভালো রেখেছো, সুমিতাকে ভালো রেখেছো। বিশেষ করে তাদের শাশুড়ি মা সিস্টার বিনা পানির জীবনকে তোমার শক্তি দাও, তোমার বল দাও প্রভু যিশুর নামে। গেট আপ প্রভু যিশুর নামে, হেঁটে চলে বেড়াও এবং তুমি তার জীবনে সেই পাওয়ার দাও যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে রাখছি, তার জীবনকে তুমি আশীর্বাদ করো, বাড়ি যাওয়া বিদ্যাশা রক্ষা করো, যেন ব্রাদার রঞ্জিত চ্যাটার্জি তোমার গৌরব করতে পারে। তুমি তার জ্ঞান বুদ্ধি দ্বারা তুমি তাকে ভরিয়ে দাও, যেন ব্রাদার রঞ্জিত বাবু তার পরিবার মিলে যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি তার জীবনকে ডেডিকেট করছি, যেন সে বুঝতে পারে যে ঈশ্বর তার জীবনে প্রত্যেকটা দিন অলৌকিক কাজ করছে প্রভু। বাইবেল বলছে তার সকল উপকার ভুলিয়া যাইও না, যেন ব্রাদার রঞ্জিত বাবু যেন ভুলে না যায় এবং তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে তাদের জীবন, বিশেষ করে সিস্টার রোজলিন দত্তকে রাখছি, তাদের জীবনকে তোমার পবিত্র আত্মা চালনা করো। সিস্টার রোজলিন যেন তোমাকে গৌরব করতে পারে, বিশেষ করে তার ছেলেকে তোমার কাছে ডেডিকেট করছে, রোনাল্ডের ওয়াইফকে তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো। আমি প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে তাদের জীবনকে আমি সমর্পিত করছি। বিশেষ করে প্রার্থনা করি তার বিশেষ করে মেয়ে টিনার সন্তানের জীবনকে তোমার পবিত্র আত্মা চালনা করো, যেন টিনাও তোমার মহিমা কীর্তন করতে পারে। তার ওয়াইফ, তার হাজবেন্ড এবং বিশেষ করে তার ছেলের জীবনকে তুমি আশীর্বাদ করো, তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। আমি এই মুহূর্তে মার্গারেটকে তোমার কাছে রাখছি, বিশেষ করে সৌরভকে তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু। তাকে তুমি সুযোগ করেছিলে, সে আবার সেই নরকের দিকে এগিয়ে যাচ্ছে প্রভু। সৌরভের অন্তরে তুমি কথা বলো, সিস্টার মার্গারেটের জীবনে তুমি অলৌকিক কাজ করো প্রভু যিশুর নামে, সেও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। বিশেষ করে প্রার্থনা করি প্রভু আগামীকাল ডেসি প্রধানের মেয়ে বিশেষ করে ডোরিসকে তোমার কাছে রাখছি প্রভু। তার মেয়ের যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান যেন সুন্দরভাবে সুসম্পন্ন তুমি করবে। প্রার্থনা করি প্রভু তোমার ক্ষতবিক্ষত হাতের নিচে আমি শেখর প্রধান, ডেসি প্রধান এবং ডোরিস এবং জ্যাকসনের জীবনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। আশীর্বাদ করো, অনুগ্রহ করো, তাদের জীবনকে তোমার পবিত্র আত্মা দিয়ে চালনা করো। থ্যাংক ইউ জিসাস। আমি অয়ন রুমা দোলইয়ের জীবনকে তুমি আশীর্বাদ করো। অয়ন রুমা দোলই যেন তোমার গৌরব করতে পারে। তাদের শরীর স্বাস্থ্য মনকে তুমি ভালো রাখো, প্রত্যেকটা মুহূর্ত তাদের জীবনকে তুমি আশীর্বাদ করছো, যেন সর্ব অবস্থার মধ্যে সেই অয়ন ভাই তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আশীর্বাদ করো। আমি গ্লোরি বর্ধনকে রাখছি, তাদের জীবনকে তুমি কত আশীর্বাদ করেছো, তার হাজবেন্ডের জীবনকেও তুমি অনুগ্রহ করো। আমরা প্রার্থনা করি প্রভু তুমি তাদের দুজনকে একত্রে করো প্রভু। তারা দুজন প্রান্ত আছে, একজন ছত্তিশগড়, একজন কলকাতায়। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু গ্লোরির জীবনে অলৌকিক কাজ করো প্রভু যিশুর নামে, যেন প্রভু তারা স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারে। তুমি সেই রাস্তাকে তুমি খুলে দাও প্রভু, আমরা তোমার কাছে সমর্পণ করছি। আমি প্রার্থনা করি প্রভু ব্রাদার পরিতোষ মন্ডলকে রাখছি এবং তার ওয়াইফ অনিতা মন্ডলকে রাখছি, তাদের ছেলে প্রভু। আমি গ্লোরি বিশেষ করে প্রার্থনা করি প্রভু অনুপমের জীবনকে তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে। তুমি ব্লেস করো যেন তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে, অনুগ্রহ ভরিয়ে দাও। আমি সুনিতা দাসকে রাখছি প্রভু, তাদের মেয়ে সুমনাকে, জেকবের মেয়েকে
এবং বিশেষ করে সুনিতার হাজবেন্ডের জীবনকে তুমি আশীর্বাদ করছো। প্রত্যেকটা মুহূর্ত তুমি চালনা করো, প্রত্যেকটা মুহূর্ত সে যেন অনুভব করতে পারে যে তুমি তার জীবনে কত অলৌকিক কাজ করছো। বাবু যিশুর নামে আমি তাদের জীবনকে তোমার কাছে সমর্পণ করছি। তুমি বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করো প্রভু। সুনিতার জীবনকে তুমি অনুগ্রহ করো। সুজিত ভৌমিককে রাখছি, তাদের জীবনকে তোমার পবিত্র আত্মার চালনা করো। আমি পদ্মা ভৌমিককে রাখছি, সুপ্রিয়, গীতা এবং গলুর জীবনকে বিশেষ করে প্রার্থনা করি প্রভু। সুজিত বাবুর যে টেলারিং এর যে বিজনেস আছে, সেই বিজনেস যে ডাউন যাচ্ছে, আমি সেই বিজনেসকে তোমার কাছে সমর্পিত করছি। প্রার্থনা করি তুমি মাল্টি ব্লেসিং করো এবং তাদের বাড়ির সংকটে যে চিন্তা আছে প্রভু, আমি যিশুর নামে প্রার্থনা করি অলৌকিক কাজ করে যেন সুজিত বাবু তোমার গৌরব প্রশংসা করতে পারে। তুমি তার বাইরে যাওয়া ভিতে আসা রক্ষা করো প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, বিশেষ করে মনীষা দাশগুপ্তকে রাখছি, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো, তারাও যেন তোমার অনুভব লাভ করতে পারে। তাদের বাইরে যা বিতাসা রক্ষা করো। সিস্টার মনীষার জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশুর নামে। তার মেয়ের অন্তরে তুমি কথা বলো যেন প্রভু তারা তোমার গৌরব করতে পারে। সিস্টার মনীষা আজকে তার বাড়ি সে খুলে দিয়েছিল প্রভু, সেখানে প্রভু আমরা অনেকজন এসে প্রার্থনা করতে পেরেছি। তুমি কত অলৌকিক কাজ করেছো প্রত্যেকটা মুহূর্ত, যেন মনীষা এইভাবে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। তুমি আশীর্বাদ করো। আমি ঝুমা দাসকে তোমার কাছে রাখছি, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো। ঝুমা দাসের জীবনকে তুমি বাইরে যা বিদ্যাসা রক্ষা করো, যেন ঝুমা এবং পিটার এবং তাদের সন্তান এবং পিটারের মায়ের জীবনকে আমি ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। সুস্থতা দাও যেন তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। পিটার যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে। আমি ব্রাদার তরুণ দত্তকে রাখছি, রুমিকে রাখছি, তাদের ছেলে জন কিং দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করছো। আমি প্রার্থনা করি প্রভু, বিশেষ করে তাদের যে বাড়ের যে বোঝা দিয়েছো প্রভু, আমি যিশুর নামে রুমির জীবনের রাস্তা তুমি খুলে দাও প্রভু। তরুণ এবং প্রভু তাদের সন্তানের জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। সকল গৌরব তোমাকে দিলে, তাদের জ্ঞান বুদ্ধিতে প্রত্যেকটা মুহূর্ত পারদর্শী করে তোলো প্রভু। আমি রবি বানসারিয়াকে রাখছি, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো। আমি সবিতা বানসারিয়াকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো। এবং বিশেষ করে আমি রবির মা উর্মিলা বানসারিয়াকে, রবির স্ত্রীকে, তার ছেলে সোমিয়েলকে রাখছি প্রভু যিশুর নামে। সেই বাড়িতে তুমি কর্তৃত্ব করো, সেই বাড়ি তুমি চালনা করো, যেন রবি বুঝতে পারে যে তুমি মহান ঈশ্বর। রবির জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। আমি এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি প্রভু, অভিজিৎ মজুমদারের জীবনকে তোমার কাছে সমর্পণ করছি। অভিজিৎ প্রত্যেকটা মুহূর্ত অভিজিৎ বাবু যেন তোমার গৌরব করতে পারে প্রভু। প্রভু যিশুর নামে প্রার্থনা করি, তার মাকে প্রভু রাখছি প্রভু তৃপ্তি মজুমদারের জীবনে। তবে যা কিছু অসুস্থতা, যা কিছু সিকনেস প্রভু যিশুর নামে স্পর্শ করো প্রভু, যেন অভিজিৎ বাবু বুঝতে পারে যে তুমি কত মহান ঈশ্বর। বাড়ি যা বিতাস তুমি রক্ষা করছো প্রার্থনা করি প্রভু। আমি এই মুহূর্তে বিশেষ করে আমি তাদেরকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি অনুগ্রহ করো। বরুণ দত্তকে রাখছি, তার যে চিন্তা আছে তুমি তার জীবনে প্রত্যেকটা মুহূর্ত চালনা করছো প্রভু যিশুর নামে। ভাই বরুণ তোমার গৌরব করতে পারে, তুমি যে বাক্য প্রত্যেকটা দিন তুমি তাকে তরতাজা করছো, সাহায্য করছো, যেন এইভাবে ব্রাদার বরুণ দত্ত তোমার গৌরব প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে শুভ্র মাকালকে তোমার কাছে ডেডিকেট করছি। প্রার্থনা করি শুভ্র মাকালের জীবনকে এবং বিশেষ করে মোনালিকে আমি তোমার কাছে রাখছি। মোনালির জীবনকে তুমি আশীর্বাদ করো, সর্ব অবস্থার মধ্যে দিয়ে মোনালি তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, 1000 গুণ আশীর্বাদে পরিপূর্ণ করো এবং তাদের বিশ্বাসের জীবনকে তুমি প্রত্যেকটা দিন বিল্ড আপ করছো প্রভু, যেন এইভাবে সে সত্য জানবে এবং সত্য তোমার জীবনকে স্বাধীন করবে। প্রার্থনা করি আমি শুভ্র এবং প্রভু তাদের ওয়াইফ প্রভু মোনালিকে তোমার কাছে রাখছি, তুমি ব্লেস করো, আশীর্বাদে পরিপূর্ণ করো। যারা এই মুহূর্তে অনলাইনে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি। রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে ডেডিকেট করছি। আগামীকাল বিশেষ করে রোববার কামিং সানডে তার মেয়ে এবং প্রভু তার ওয়াইফ প্রভু ঝুমুর বসাক তারা সেই গুয়াহাটি উদ্দেশ্যে যাবে প্রভু। আমি তাদের ট্রেনকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে প্রার্থনা করি, তুমি অনুগ্রহ করো। বিশেষ করে আমি আমাদের রেভারেন্ড কাশীনাথ বসাকের ভাই মন্টু বসাকের যা কিছু প্রভু অসুস্থতা সিকনেস আছে প্রভু, প্রভু আগামীকাল তার কি হবে আমি জানি না, কিন্তু প্রভু আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, যেন ব্রাদার মন্টুর জীবনে তুমি অলৌকিক কাজ করো। প্রার্থনা করি প্রভু, বিশেষ করে তার বাড়ির সংকটে
মধ্যে যে চিন্তিত আছে, যে সমস্ত ভাবে যে ডিট করেছো, ডিস্ট্রিবিউশন করবে তাদের সম্পত্তি, যেন সুন্দরভাবে সে কাজকে সম্পন্ন তুমি করবে। রেভারেন্ড কাশীনাথ বসাকে যা কিছু চিন্তা ভাবনা মোটো আছে প্রভু যিশুর নামে 1000 গুণ আশীর্বাদ করো, এবং প্রার্থনা করি তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো। তার মেয়ে গ্লোরি, বিশেষ করে গ্লোরিয়া কে আমি তোমার কাছে রাখছি প্রভু। আমি প্রার্থনা করি প্রভু তুমি অনুগ্রহ করো প্রভু, যেন সেই রেভারেন্ড কাশীনাথ বসাকের মেয়ের জীবনকে তুমি আশীর্বাদ করো, যেন সে তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। তুমি আত্মার চালনা দাও প্রভু, যেন সর্ব অবস্থার মধ্যে দিয়ে যেন সে তোমাকে উচ্চরিত মহিমান্বিত। তার লাইফ পার্টনার দেবে রেভারেন্ড কাশীনাথ বসাকের মেয়ের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি বিশেষ করে बिना छेत्री को भी तेरे हाथों में समर्पण कर रहे इसी वक्त, सर से लेकर पांव तक यीशु के लहू से प्रभु बीना जी को अपना तुम्हारा हाथ में समर्पित कर रहे प्रभु। यीशु के नाम से प्रभु बीना जी के जीवन में अनुग्रह कर, उसको परिवार को कल जो प्रभु हावड़ा में जो वोट है हम तेरे हाथों में समर्पण कर रहे प्रभु, और उस केंद्र को तेरे हाथों में समर्पण कर, जो जो जगह में वोट है प्रभु सही सलामत रख प्रभु। यीशु के नाम से प्रभु तू दया कृपा करुणा से भर दे प्रभु। हावड़ा में हम तेरे हाथों में समर्पण कर रहे, तेरे आत्मा से भर दे प्रभु। यीशु के नाम से प्रभु तू दया कृपा करुणा कर, सामर्थ शक्ति अनुग्रह से भर दे प्रभु, यीशु के नाम से प्रभु। थैंक यू जीसस। আমি মনীষা দাশগুপ্তকে রেখেছিলাম প্রভু, আমি প্রার্থনা করেছি যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছে, আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। তুমি তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে, যেন সবাই তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, প্রত্যেক জনের জীবনকে তুমি আশীর্বাদ করো, আত্মার চরণে দাও। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন, আমেন এবং আমেন। বিশেষ করে আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। আজকের যে বিশেষ করে সাবজেক্ট আপনারা এই মুহূর্তে আপনারা সেই ডিসাইপেল এবং ডিসাইপেল বিষয় নিয়ে আমরা শুনছিলেন, কারা ডিসাইপেল হতে পারে, ডিসাইপেলের শর্ত কি, কি কমিটমেন্ট করতে হবে ডিসাইপেলকে, এই বিষয় নিয়ে আপনাদের বলেছি। আজকে যে বাক্য আপনাদের শোনাতে চাই, কতজন এই ডিসাইপেল সম্বন্ধে উপকৃত হয়েছেন, যে এই ডিসাইপেল সম্বন্ধে জেনে আমি সত্যি আমার কাছে অনেক কিছু উপকৃত হয়েছে এই শিষ্যত্ব সম্বন্ধে জানতে গিয়ে। আর কতজন আপনাদের জীবনে উপকৃত হয়েছে এই শিষ্যত্ব সম্বন্ধে জানতে গিয়ে, কেউ যদি বলেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আমি আপনাদেরকে প্রশ্ন করছি, কতজন আপনার জীবনে উপকৃত হয়েছে এই ডিসাইপেল সম্বন্ধে জেনে? যারা আছেন আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন বা কমেন্ট করতে পারেন। যারা এই মুহূর্তে আছেন, বিশেষ করে যারা আছেন আপনারা শেয়ার করে দিন, যাতে অনেক মানুষ জানতে পারে। আমাদের যে সাইট আছে goodnewsmissionofIndia.org.in, এবং আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পারেন গুড নিউজ মিশন চার্চ, বা আপনি আমাদের বিশেষ করে ফেসবুক লাইভের মাধ্যমেও আপনি শেয়ার করতে পারেন বিভিন্ন মানুষকে, যেন প্রত্যেকটা মানুষ ঈশ্বরে উপকৃত পেতে পারে। যারা আছেন, আমি যারা এই মুহূর্তে আছেন আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। কতজনের জীবনে এই ডিসাইপেল সম্বন্ধে আপনার কাছে ধারণাটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে এবং উপকৃত হয়েছে, যে হ্যাঁ এই শিষ্যত্ব সম্বন্ধে জেনে আমি আমার ভালো হয়েছে, ভালো লাগছে। যারা আছেন আপনি আপনার কমেন্ট করতে পারেন, আপনার কতটা এই ডিসাইপেল সম্বন্ধে ভালো লাগছে। আপনারা যারা আছেন আপনি বলতে পারেন, তারপরে আমরা সেই ডিসাইপেল সম্বন্ধে চলে যাব, যে ঈশ্বরের বাক্য ডিসাইপেল সম্বন্ধে বাইবেল আমাদের কি শেখায়, বাক্য আমাদের কি শেখায়। যারা আছেন আপনি লিখতে পারেন বা ফোন করতে পারেন ডাইরেক্ট অনলাইনে এসে 9903111325 9433536699 এই দুটো নম্বরে এসে আপনি ফোন করতে পারেন। যারা আছেন আপনি উত্তর দিতে পারেন যে আপনার এই ডিসাইপেল
সম্বন্ধে আপনার ধারণা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, বা এই ডিসাইপেলের আপনি যে তথ্য আজকে জানতে পাচ্ছেন সেই বিষয় নিয়ে আপনাদের শেখাতে চাইছি। যারা আছেন আপনি বলতে পারেন আপনার মতামত, আপনি কতটা ক্লিয়ার হয়েছেন, কতটা বুঝতে পেরেছেন, আপনার মতামত আমরা জানতে চাই। যারা আছেন আপনি প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন আপনার মতামত আমরা জানতে চাই। আপনি আসতে পারেন অনলাইনে, আপনার মতামত প্রকাশ করতে পারেন যে কেমন লাগছে আপনার জীবনে। আপনারা যারা আছেন আপনি আসতে পারেন, বলতে পারেন, আপনার মতামত শুনতে চাই। তারপরে আমরা সেই বাক্যের মধ্যে যাব যে ডিসাইপেল সম্বন্ধে কি বলতে চাই। আজকের যে আমি আপনাদের কথা বলতে চাই সেটা হচ্ছে ডিসাইপেলশিপ। যারা আছেন সেই ডিসাইপেলস আমরা সেই বিষয় নিয়ে বলতে চাই। যারা আছেন অনলাইনে আপনি বলতে পারেন। যারা আছেন আপনি ডিসাইপেলশিপ সম্বন্ধে যদি কেউ বলতে চান, যারা আছেন আপনি যদি বলতে চান আপনি আসতে পারেন। কেউ যদি বলতে চান আপনি ডাইরেক্ট অনলাইনে আসতে পারেন। আমরা এতক্ষণ কালকে থেকে দেখছিলাম ডিসাইপেল মানে হচ্ছে শিষ্য, এবার ডিসাইপেলশিপ মানে হচ্ছে শিষ্যত্ব। এই বিষয়ে আপনাদেরকে আজ আমরা বলতে চাই কিভাবে আমরা শিষ্যত্ব হতে পারি, এই বিষয় নিয়ে বলবো। কিন্তু আপনার কাছে ডিসাইপেল কতটা ক্লিয়ার হয়েছে, কতটা বুঝতে পেরেছেন, এই বিষয় নিয়ে আপনাদের কাছে জানতে চাইছি। ওকে, সুমিতা মন্ডল লিখছে আমি খুব উপকৃত হয়েছি। আমাদের ঝুমা দাস লিখছে ইয়েস আমার খুব ভালো লাগছে। পলাশ মন্ডল লিখছে, আর সিস্টার রসলিন দত্ত লিখছেন যে আমাদের ভালো লাগছে। যারা যারা আছে এইবার আমরা চলে যাই ঈশ্বরের বাক্য কি বলছে। মতি তার 5 অধ্যায় 15 থেকে। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ মন্ডল হালদার বলছি। হ্যাঁ, আমি সত্যি খুবই উপকৃত হয়েছি, হুম, কারণ আমি যে বিষয়ে এত জানতাম না সেই জায়গায় আজকে আমি শিখেছি যে যিশুর শিষ্য হতে গেলে কেমন হওয়া উচিত। হুম, আর সেই বাক্যের মাধ্যমে আপনি আমাদের এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, আর সেটা জানার পরে আমি সত্যি উপকৃত, আচ্ছা, যাতে আমি এইভাবে কাজ প্রমোট করতে পারি এবং নিজে শিষ্য হতে পারি এবং অন্যকেও শিষ্য করতে পারি। ওকে, এটাই আমার প্রার্থনা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমাদের সুমিতা মন্ডল হালদারের কথা আমরা শুনলাম, আর বিশেষ করে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে সত্যি আজকে আমরা ডিসাইপেলশিপ অর্থাৎ শিষ্যত্ব, আমরা এই শিষ্যত্ব সম্বন্ধে আজকে আপনাদের জানাবো। ডিসাইপেলশিপ, আমরা ডিসাইপেল এতক্ষণ দিনে বলছিলাম, আমরা দেখেছিলাম যে ব্রিং এ ডিসাইপেল, তুমি শিষ্য তৈরি করো, বি ওয়ান মেক ওয়ান, আমরা যেটা আমরা শুনলাম। আজকে আমি যে সাবজেক্ট নিয়ে বলছি ডিসাইপেলশিপ মানে হচ্ছে শিষ্যত্ব। তো বাইবেল আমাদের এই শিষ্যত্ব বিষয় কি বলছে, আমরা বাইবেল খুলবো
আমরা বাইবেল দেখবো যে ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা চলে যাই মতি তার 5 অধ্যায়, আমরা 15 থেকে 16 পদ ঈশ্বরের বাক্য দেখবো সেখানে কি বলছে। মতি 5 অধ্যায় চলে যাই। আমরা যারা বাইবেল খুলতে চাই আমার সঙ্গে আমি বাইবেল খুলুন। মতি 5 অধ্যায় 14 থেকে 16 পদ। যারা আছে আমার সঙ্গে বাইবেল খুলুন। আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য, আমি 14 থেকে 16 পদ ঈশ্বরের বাক্য পড়ছি। আর সেখানে বলছে মতি 5 অধ্যায় 14 থেকে 16, ঈশ্বরের বাক্য বলছে, তোমরা জগতের দীপ্তি এবং পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না। তাহলে আমরা ডিসাইপেলশিপ, যারা শিষ্যত্ব, তাদের হচ্ছে জগতের মাঝে আপনি একটা দীপ্তি। সেই দীপ্তি কখনো গুপ্ত থাকে না। যদি আপনি ইউ আর দ্য রিয়েল ডিসাইপলশিপ যদি নিতে চান, তাহলে আপনি হচ্ছেন ইজ দ্য লাইট, আপনি হচ্ছেন আলো। আর সেই আলোর কাজ হচ্ছে কখনো অন্ধকারে থাকে না। এবং কি হচ্ছে, জগতের দীপ্তি পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না। মানে আপনি যদি রিয়েল ডিসাইপলশিপ হন, তাহলে কখনো আপনি গুপ্ত থাকবেন না। আপনি জগতের মানুষের কাছে, আপনার পাড়ার মধ্যে, আপনার অঞ্চলের মধ্যে, আপনি ফ্ল্যাটের মধ্যে যদি থাকে, তাহলে ইউ আর দ্য ডিসাইপল। যদি আপনি সত্যি রিয়েল ডিসাইপলশিপ হন, শিষ্যত্ব হন, তাহলে আপনার যে লাইট কখনো অন্ধকারে থাকবে না। সব সময় ইজ দ্য ফোকাস। সব সময় আপনার অঞ্চলে, আপনার বাড়ি, আপনার ফ্ল্যাট, আপনার বিভিন্ন জায়গায় আপনি ইউ আর দ্য লাইট। তাই ঈশ্বরের বাক্য বলছে, যারা ডিসাইপল, যারা প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছে, আপনি কিন্তু আলো। আর সে আলো কখনো গুপ্ত থাকে না। আমরা 15 পদে যাই, সেখানে বলছে, আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠের নিচে রাখে না, কিন্তু দীপাতারের উপরেই রাখে, তাতে তা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তাহলে আপনি যদি রিয়েল ডিসাইপলশিপ হন, রিয়েল যদি শিষ্যত্ব হন, আপনার আলো কখনো লুকিয়ে রাখবেন না, লুকিয়ে রাখিয়ে খাটের তলা রাখবেন না। কেননা ডিসাইপলশিপ হচ্ছে ইউ আর দ্য লাইট, আপনি হচ্ছে জগতের আলো। আর প্রত্যেকটা মুহূর্ত, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি যদি জগতের আলো, আপনি যদি জগতের লাইট, তাহলে কখনো অন্ধকারে থাকবেন না। সেখানে কি বলছে, পুরো মানুষ আপনার লাইটকে দেখবে। তাহলে আজকে আপনি সত্যি কি সে ডিসাইপলশিপ, শিষ্যত্ব যদি হতে চান, তাহলে ইউ আর দ্য লাইট, আপনি আলো। আর আপনার আলো সারা সারা জায়গায় সেটা আলোকিত করবে। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি ধন্যবাদ দিই আপনাদেরকে যে আপনি বলুন, হ্যাঁ প্রভু, আমার এই আলো যেন আমার অঞ্চলে, আমার পাড়ায়, আমার সমস্ত জায়গায় এই আলো যেন প্রকাশিত হয়। তারপরে দেখুন 16 পদে কি বলছে, তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্য সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। তাহলে আপনি যদি জগতের লাইট হন, আপনি যদি জগতের আলো হন, তাহলে আপনার আলো দেখে অন্য মানুষ, যারা পরজাতিরও, তারা ঈশ্বর প্রভু যিশুকে ধন্যবাদ দেবে। আপনার বিহেভিয়ার, আপনার কথা, আপনার আচার, আপনার ব্যবহার, সবকিছুর মধ্যে যেন খ্রিস্ট পরিলক্ষিত হয়। যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার আচার ব্যবহার সবকিছুর মধ্য দিয়ে যেন খ্রিস্টকে পরিচয় হয়। সত্যি কি আপনি যদি রিয়েল ডিসাইপলশিপ হতে চান, রিয়েল যদি আপনি শিষ্যত্ব হতে চান, তাহলে আপনি আপনার কাজ, আপনার সবকিছু, আপনার অঞ্চল, আপনার পাড়া, তারা সাক্ষ্য বহন করবে আপনার জীবনকে দেখে, আপনার লাইফকে দেখে। সত্যি কি আজকে আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমার অঞ্চলের মধ্যে আমি সাক্ষ্য বহন করছি, আমার পাড়ার মধ্যে আমি সাক্ষ্য বহন করছি, প্রত্যেকটা মানুষের কাছে আমি একজন কি হচ্ছে, একটা আদর্শ স্বরূপ, মনুষ্য সাক্ষাৎ হবে একটা উজ্জ্বল স্বরূপ। আপনি কি হতে পেরেছেন?
যদি মনুষ্য সাক্ষাতে আপনার অঞ্চলে যদি উজ্জ্বল স্বরূপ না হতে পারেন, তাহলে আপনাকে আজকে সমীক্ষা করা উচিত। প্রভু, আমি রিয়েল ডিসাইপলশিপ হতে চাই, আমি তোমার সান্নিধ্যে আসতে চাই, যেন আমার অঞ্চলের মানুষেরা সেই দীপ্তি দেখতে পায়, আমার মধ্যে দিয়ে যেন খ্রিস্টকে দেখতে পায়। যারা আছেন এই মুহূর্তে প্রভু যিশুর ধন্যবাদ করি, যারা ঈশ্বরের বাক্য শুনছে, আজকে আমি আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। আমরা আরেকটা পরের বাক্য চলে যাই। ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের বাক্য দেখুন। আমরা ইপিসিও চলে যাই, আর সেখানে 4 অধ্যায় 11 থেকে 17 আমরা চলে যাব। ইপিসিও 4 অধ্যায় 11 থেকে 17 আমরা খুলুন। ইপিসিয়ান চ্যাপ্টার 4 ভার্স 11 টু 17। ইপিসিও 4 অধ্যায় 11 থেকে 17। সেখানে কি বলছে 11 থেকে 17 আমরা পড়ি ঈশ্বরের বাক্য। 11 থেকে 17 সেখানে বলছে, তিনি কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক ও কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছে। তাহলে কি হচ্ছে? ডিসাইপলশিপ, শিষ্যত্ব শুধু একটার উপরে ডিপেন্ড করে না, তার গুণ। আর এখানে হচ্ছে ঈশ্বর ডিভাইডেড করে দিয়েছেন তাদের সেই তালন্ত অনুসারে, গিফট তাদের ডিভাইডেড করেছে। কি বলছে? তিনি কয়েকজনকে প্রেরিত, অ্যাপোস্টল যাকে বলা হয়। প্রেরিত মানে হচ্ছে তারা প্রেরিত, অ্যাপোস্টল। কয়েকজনকে ভাববাদী, কতজন ডিসাইপলকে প্রফেট বানিয়েছে। তাহলে কতজনকে অ্যাপোস্টল বানিয়েছেন, কতজনকে প্রফেট বানিয়েছে, এবং বলছে কয়েকজনকে সুসমাচার প্রচারক, দা শেয়ার অফ ওয়ার্ড অফ গড। সুসমাচার প্রচারক কয়েকজনকে বানিয়েছে, বা কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছে। তাহলে কি হলো? আজকে এইখানের মধ্যে দেখা যায়, তাহলে আমরা দেখি শিষ্যত্বের মধ্যেও আবার ডিভাইডেড আছে, ডিসাইপেলের মধ্যেও ডিভাইডেড আছে। কি কি আমরা পড়ি? 1 অ্যাপোস্টল মানে হচ্ছে প্রেরিত, 2 প্রফেট বা ভাববাদী, 3 পালক, পাস্টার বা আমাদের পালক বলতে পারি, 4 টিচিং, শিক্ষা গুরু, টিচিং, 5 আমরা এটা 4টে জিনিস আমরা এর মধ্যে দিয়ে দেখতে পেলাম। তাহলে একটা ডিসাইপলশিপ নিতে গেলে বা শিষ্যত্ব নিতে গেলে 4 রকমের মানুষ আপনার চোখে পড়বে। সবাই কিন্তু শিক্ষাগুরু নয়, মনে রাখবেন। শিষ্যত্ব মানেই হচ্ছে না সবাই সুন্দর শিক্ষাগুরু, না। কেউ টিচিং দিতে পারে, কেউ পালকত্ব মানে মণ্ডলীর পালকত্ব করতে পারে, কেউ প্রফেট মানে ভবিষ্যৎবাণী বলতে পারে, কেউ অ্যাপোস্টল মানে হচ্ছে প্রেরিত, তারা বিভিন্ন জায়গায় ঘুরে তারা কাজ করতে পারে। তাহলে কি হচ্ছে? বিভিন্ন ভাবে তাদের কাজ আমরা এখানে আমরা শুনলাম। তো ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত আমরা 11 পদ পড়লাম। 12 পদে কি বলছে? পবিত্রগণকে পরিপক্ক করিবার নিমিত্তে করিয়াছেন, যেন পরিচর্যার কার্য সাধিত হয়। তাহলে এই যে 4 জন ডিসাইপলশিপ, যে 4 জন শিষ্যত্ব, এইটা কেন তিনি 4 জনের মধ্যে করেছেন? যাতে ঈশ্বরের যে কার্য, ঈশ্বরের যে কাজ, যেটা সুন্দরভাবে সুসম্পন্ন হতে পারে। যারা এই মুহূর্তে আছেন, যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, যাতে এই কাজটা কমপ্লিট হতে পারে। এরপরে আমরা দেখি যেন পরিচর্যা কাজ সাধিত হয়। 13 পদে বলছে, যেন খ্রিস্টের দেহকে গাঁথিয়া তোলা হয়, যাবৎ আমরা সকলে ঈশ্বরের পুত্রের বিষয় বিশ্বাসে ও তত্ত্বজ্ঞানের ঐক্য পর্যন্ত, সিদ্ধ পুরুষের অবস্থা পর্যন্ত, খ্রিস্টের পূর্ণতা আকারে পরিমাণ পর্যন্ত অগ্রসর না হই। তাহলে আজকে কি হচ্ছে? এই ডিসাইপল হতে গেলে, শিষ্যত্ব হতে গেলে, তাহলে যতক্ষণ না আপনি পরিপক্ক হচ্ছেন, যতক্ষণ না আপনি তৈরি হচ্ছেন,
তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে? শিক্ষা নিতে হবে। আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আপনাদেরকে পরিপক্ক করার জন্য কি করছি? আমরা আপ্রাণ চেষ্টা করছি আপনি যেন পরিপক্ক হতে পারেন, ঈশ্বরের বাক্যের বিল্ড আপ হতে পারেন। আর এখানে কি বলছে? যতক্ষণ না পূর্ণতা আকারে পরিমাণে পর্যন্ত অগ্রসর না হবে, তাহলে আপনাকে পরিপক্ক হচ্ছেন। আপনি অনলাইনের মাধ্যমে আপনাকে ঈশ্বর আস্তে আস্তে বিল্ড করছে, আপনাকে ঘাঁটছে, আর আপনি আরো পরিপক্ক হচ্ছেন, যাতে এই সুসমাচার কাজটাকে আপনি সম্পূর্ণ করতে পারেন। 14 পদে বলছে যেন আমরা বালক না থাকি। এটা হচ্ছে মেন পয়েন্ট। আপনি এতদিন আপনার বয়স যাই হোক না কেন, বাইবেল বলছে আমরা যেন আর বালক না থাকি। তাহলে আপনি যারা এই মুহূর্তে আছেন, আমি কালকে যেই কথাটা বলতে চাইছিলাম, আপনার খ্রিস্টীয় জীবন অনেক বছর হতে পারে, কিন্তু আপনি যে অ্যাজ এ ডিসাইপলশিপ, শিষ্যত্ব বলছে বালক না থাকিয়া। সত্যি কি আপনি কি এখন বালক? নিজের হৃদয়কে আপনি প্রশ্ন করুন, সত্যি কি আপনি বালক? যে এখনো পর্যন্ত আমি বাইবেল বলতে পারি না, পড়তে পারি না, প্রার্থনা করতে পারি না, ধন্যবাদ দিতে পারি না, বলছে আমি যেন আর বালক না থাকি। তাহলে কি বলছে? বালক মনুষ্যের ঠকামিতে, ধূর্ততা, ভান্তরি চাতুরী ক্রমে, অরঙ্গতাহত এবং যে শিক্ষা বায়ুতে ঈষৎ পরিচালিত না হই। তাহলে দেখুন ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলছে প্রত্যেকটা মুহূর্ত, যে এই প্রত্যেকটা মুহূর্ত যাতে আমরা আর বালক না থাকি। কেননা আপনাকে ঈশ্বরের বাক্য শিখতে হবে। যতজন অনলাইনে আছেন, আপনাকে পরিপক্ক হতে হবে, যাতে কোনো মানুষ আপনাকে ভ্রান্ত শিক্ষা, ফলস ঈশ্বরের বাক্য যেন টিচিং না করে। বি কেয়ারফুল। কেননা আপনারা যতজন এই মুহূর্তে ঈশ্বরের সান্নিধ্যে আছেন, অনেক মানুষ আছে, যদি আপনি বাক্য না জানেন, তাহলে অনেক মানুষ অনেক রকম ভাবে তাদের থিঙ্কিং দিয়ে আপনাকে বোঝাবে। কিন্তু বাইবেল আপনাকে কি বলছে? আপনি যাতে কি বলছে? ভান্তরী চাতুর্যক্রমে বা এগুলোর মধ্যে যেন আপনি না পড়েন। বি কেয়ারফুল। যদি বাক্য জানেন, তাহলে কিন্তু আপনি তাকে কোশ্চেন করতে পারেন, বাইবেলের মধ্যে তো এই কথা লেখা নেই, আপনি কেন এই কথা বলছেন? আপনি কিন্তু ধরবেন তাকে। তাহলে আপনি যদি আপনার বাক্য সম্বন্ধে দক্ষতা থাকে, আপনার বাক্যের মধ্যে যদি আরো নিগুড় তথ্য আপনি জানতে পারেন, তাহলে কোনো মানুষ আপনাকে ঠকাতে পারবে না। বি কেয়ারফুল। এই জন্য বারবার বলছি, ডিসাইপলশিপ, শিষ্যত্ব হতে গেলে তাহলে আপনাকে আর বালক থাকলে চলবে না। আপনি মানুষ যখন আপনাকে জিজ্ঞাসা করবে, তখন আপনি যদি বলেন যে আমি 40 বছর আমি খ্রিস্টান, আমি 50 বছরের খ্রিস্টান, আমি 45 বছরের খ্রিস্টান, কিন্তু যদি আপনাকে কেউ যখন প্রশ্ন করে, কেউ যদি কথা বলে, যখন আপনি উত্তর না দিতে পারেন, সব থেকে লজ্জাজনক, তখন খুব কষ্ট লাগে। কেন? ঈশ্বরের বাক্য বলছে তোমরা যেন আর বালক না থাকো। বি কেয়ারফুল। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি যেন বালক না থাকেন। আপনি বলবেন না আমি বালক, সে জিরেমিয়ার মতো, তাই না? আমি তো কথা বলতে পারি না, আমি তো বালক, তাই না? খুব সুন্দর একটা বাক্য। এই বাক্যতে যাবার আগে আপনাদের একটা কথা বলছি। প্রত্যেকটা মুহূর্ত যারা এই মুহূর্তে আছেন, আর এই বাক্য যদি আপনি একটু দেখেন, আর সেখানে জিরেমিয়াও বলেছিল আমি বালক, আমি তো কথা বলতে পারি না। আমরা চলে যাই, দেখুন একটা সুন্দর বাক্য আপনাদের দেখাচ্ছি, আর সেখানে আমরা জিরেমিয়াতে চলে যাই, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে জিরেমিয়া। খুব সুন্দর কথা, আর যেখানে আমি বারেবার করে এই বাক্যটাকে বারেবার করে রিপিট করে পড়তে চাই। আপনারা জিরেমিয়া খুলুন, ঈশ্বরের বাক্য। হ্যাঁ, জিরেমিয়া 4 অধ্যায়। হ্যাঁ, আর জিরেমিয়া 4 অধ্যায় আমি পড়ছি, আর দেখুন সেখানে জিরেমিয়া কি বলেছিল, একটু যদি বাক্যটা আপনি ভালো করে দেখেন। আর খুব সুন্দর কথা এখানে বলছে, জিরেমিয়া
চ্যাপ্টার 1 ভার্স 4, জিরেমীয় 1 অধ্যায় 4 থেকে আমি পড়ছি। আর সেখানে কি বলছে, সদাপ্রভুর বাক্য আমার নিকটে উপস্থিত হলো, উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম, তুমি গর্ভ হইতে বাহির হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম, আমি তোমাকে জাতির কাছে ভাববাদী করিয়া নিযুক্ত করিয়াছি। আমি তো কইলাম, হায় হায় হে সদাপ্রভু, দেখো আমি কথা কইতে জানি না। কে বলছে? জিরেমীয় বলছে ঈশ্বরের কাছে, প্রভু, ঈশ্বর বলছে আমি তোমাকে মনোনয়ন করেছি, আমি তোমাকে ডিসাইপলশিপ দিতে চাই, আর তুমি এখন এই বয়সে বলছো আমি বালক, আমি তোমার কথা শুনতে চাই না। আজকে আপনি বলতে পারেন যে আমি তো জানি না, আমি তো বাইবেল জানি না, প্রার্থনা করতে পারি না, আমি কিছু বলতে পারি না, তাহলে এই কথা আপনার শোভা পায় না। তাই বাইবেল বলছে যে, কি বলছে, আমি কথা কইতে জানি না, কেননা আমি বালক। কে বলছে? জিরেমীয় বলছে আমি বালক। আর ঈশ্বরের বাক্য বলছে তুমি বালক, বালক বলিও না, আমি বালক বলো না, আপনার বয়স হয়েছে। তাই বলছে, কিন্তু সদাপ্রভু আমাকে কইলাম আমি বালক, এই কথা বলিও না, কিন্তু আমি তোমাকে যাহার কাছে পাঠাইব তাহার কাছে তুমি যাইবে, তোমাকে যা আজ্ঞা করিব তাহাই বলিবে। তাহলে আপনি কি বলবেন? এবারে এক্সকিউজ দেখাতে পারবেন? পালাতে পারবেন? পারবেন। বাইবেল দেখুন, আর এইখানে আমরা সেই বাক্য আমরা দেখলাম যে এখানে ঈশ্বরের বাক্য ইফিসীয় 4:17 বলছে যে আমি যে বালক এই কথা তুমি বলিও না। আমি বালক এই কথা আমি শুনতে চাই না, কেননা এখন তোমার যে বয়স হয়েছে, তুমি যখন বলেছো এই কথা আমি আগে কেউ শুনিনি, কেউ বলিনি, তাহলে আপনি কি করছেন? শিক্ষাতে ধূর্ততা হতে পারেন। আজকে প্রত্যেকটা মুহূর্ত জানে আপনাকে বাক্য দিয়ে কেউ যাতে না ভোলায়। তাই আজকে এই বালক কথা আপনি আজ থেকে বলবেন না যে আমি জানি না, আপনাকে তৈরি হতে হবে। এই জন্য আমরা অনলাইনের মাধ্যমে আপনাদের শেখাতে চাইছি যাতে আপনি একজন শিষ্য হতে পারেন, ডিসাইপলশিপ হতে পারেন, যাতে প্রভুর গৌরব করতে পারেন। বি ওয়ান মেক ওয়ান। আপনি নিজে হন, অন্যকেও তৈরি করুন। কি পারবেন না? আজকে যারা আছেন, আপনি ডিসাইপল তৈরি করতে পারবেন না? ইয়েস অর নো? যারা এই মুহূর্তে শুনছেন ঈশ্বরের বাক্য, আপনি পারবেন তো ডিসাইপল করতে? আপনার কাছে ক্লিয়ার? তাহলে আপনার কাছে নো এক্সকিউজ, কোনো আপনি এক্সকিউজ দেখাতে পারবেন না যে আমি বালক, আমি জানি না, চেষ্টা করছি, এই কথা কিন্তু বলার নো স্কোপ, কারণ ঈশ্বর আপনাকে সুযোগ দিয়েছে। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি এই কথা বলতে চাইছে। আমরা চলে যাই 2 তিমোথী চ্যাপ্টার 2 ভার্স 2। দ্বিতীয় তিমোথীয়, আমরা ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। দ্বিতীয় তিমোথীয় আমি চলে যাই, আর সেখানে আমরা ঈশ্বরের বাক্য দেখব। দ্বিতীয় তিমোথীয় আর সেখানে 2 অধ্যায় 2 পদ। 2 তিমোথী চ্যাপ্টার 2 ভার্স 2। 2 তিমোথী চ্যাপ্টার 2 ভার্স 2, সেখানে কি বলছে? আর অনেক সাক্ষীর মুখে যে সকল বাক্য আমার কাছে শুনিয়াছ, সেই সকল এমন বিশ্বস্ত লোকদেরকে সমর্পণ করো যারা অন্যান্য লোকদের শিক্ষা দিতে সক্ষম হইবে। তাহলে আপনি যে 372 দিন ঈশ্বরের বাক্য শুনেছেন, আপনাকে অন্য লোককে শিক্ষা দিতে হবে। ক্লিয়ার? আপনাকে কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে। আপনি বাইবে, আপনি নো এক্সকিউজ আর দেখাতে পারবেন না এক্সকিউজ, কেননা এন্ড অফ দ্য টাইম, জিসাস কামিং সুন, প্রভু যিশু আসছে। আপনি কখনো দেখাতে পারবেন না যে আমি শিখছি। এখানে বলছে যে আর অনেক সাক্ষীর মুখে, দেখুন ভালো করে পড়ুন, 2 তিমোথী চ্যাপ্টার 2 ভার্স 2 পড়ছে, আর অনেক সাক্ষীর মুখে যে সকল বাক্য আমার কাছে শুনিয়াছ। তাহলে 372 দিন আপনি শুনেছেন, সেই সকল অন্য বিশ্বস্ত লোকদেরকে সমর্পণ করো
যারা অন্য অন্য লোকদের শিক্ষা দিতে সক্ষম হইবে। তাহলে আপনাকে কি করতে হবে? অন্য মানুষকে শিক্ষা দিতে হবে, অন্য মানুষকে বলতে হবে। আপনি আর চলবে না, নো এক্সকিউজ। আপনি যে 372 দিন যে শুনেছেন, মানুষকে বলতে হবে, নাহলে আপনার কাছে বৃথা। আজকে আপনি বলতে পারেন আমি বালক, আমি ছোট, আমি পেয়ারা, আমি জানি না, নো এক্সকিউজ। আপনাকে তৈরি হতে হবে। যারা আছেন এই মুহূর্তে অনলাইনে ঈশ্বরের বাক্য শুনছেন, আপনাকে তৈরি হতে হবে এবং প্রভুকে বলতে হবে, প্রভু তুমি আমাকে রেডি করো। নেক্সট আমরা চলে যাই লুক চ্যাপ্টার 9 ভার্স 13। আমরা লুকে চলে যাই যে ঈশ্বর তিনি আপনাদের কি করতে চান। লুক তার 9 অধ্যায় 23 পদে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। লুক চ্যাপ্টার 9 ভার্স 23 আর 23 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আমি পড়ছি। আর তিনি সকলকে বলিলেন, কেউ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হোক। তাহলে এভরিডে ক্যারিং দ্য ক্রস, আপনাকে প্রত্যেকটা দিন ক্রুশকে বহন করতে হবে, প্রত্যেকটা দিন এগোতে হবে ক্রুশ নিয়ে। এখানে যতজন আছেন, যতজন আপনি লাইভ দেখছেন, আপনাকে প্রত্যেক দিন এভরিডে ক্যারিং দ্য ক্রস, আপনাকে প্রত্যেকটা দিন ক্রুশকে বহন করতে হবে। যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি কি প্রস্তুত আছেন প্রত্যেক দিন ক্রুশকে বহন করা? কতজন প্রস্তুত আছেন আজকে যে আমি প্রত্যেক দিন এই ক্রুশকে বহন করতে চাই? কতজন আছেন যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি প্রত্যেকটা দিন আপনি ক্রুশকে বহন করতে চান? আপনারা এক্ষুনি লিখে দেবেন আই অ্যাম, আই অ্যাম, আই অ্যাম, আই অ্যাম। কিন্তু লেখাটা নয়, প্রত্যেকটা দিন সেই ক্রুশকে বহন করতে শিখুন। ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করবেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আপনাকে প্রত্যেকটা দিন ক্রুশকে বহন করতে হবে। আমরা আর একটা বাক্য যাই, ঈশ্বরের বাইবেল আমাদের কি শেখায়। বাইবেল প্রত্যেকটা মুহূর্ত আমরা চলে যাই যোহন 8 অধ্যায়, জন চ্যাপ্টার 8 ভার্স 31 and 32। যোহন, আর সেখানে যোহনে 8 অধ্যায় যাব, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য খুব সুন্দর বলছে। জন চ্যাপ্টার 8 ভার্স 31 and 32, যোহন 8 অধ্যায় 31 এবং 32 পদ। 31 এবং 32 পদে বলছে, অতএব যে জিহুদা তাহাকে বিশ্বাস করিল, তাহাদিগকে যিশু কইলেন, তোমরা যদি আমার বাক্য স্থির থাকো, তা হইলে সত্যই তোমরা আমার শিষ্য। তাহলে ঈশ্বরকে ক্রুশকে বহন করা আর বাক্যতে স্থির থাকা। তারপরে কি বলছে 32 পদে, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদেরকে স্বাধীন করিবে। তাহলে আজকে যতজন আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি 372 দিন ঈশ্বরের বাক্য শুনেছেন, আপনি যে বলবেন আমি বালক, আমি ছোট, আমি জানি না, নো এক্সকিউজ। আমরা জিরেমীয় যেই বাক্যটা পড়লাম, জিরেমীয় তার 1 অধ্যায় 5 পদ আমরা পড়লাম। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বর আপনাকে আজকে প্রশ্ন করছে, কি বলছে? তুমি যখন সত্য জানবে, সত্য তোমাকে স্বাধীন করবে। তাহলে আপনি যখন ঈশ্বরের বাক্য যখন বলবেন, পড়বেন, বুঝবেন, কেউ আপনাকে ঠকাতে পারবে না। যদি কোনো মণ্ডলী থেকে জিহোভা উইটনেস, জিহোভা চার্চ থেকে যদি আপনাকে আসে বাক্য দিয়ে বোঝাতে, আপনি কিন্তু বাক্য জানেন, আপনি কিন্তু আপনাকে কেউ ঠকাতে পারবে। কেউ যদি ধরুন সিয়ন কন্যা থেকে কেউ এলো, আপনাকে বাক্য থেকে কিছু কথা বললো, আর আপনি যদি বাক্য না জানেন, তাহলে তার কাছে আপনি পরাস্ত হয়ে যাবেন, হ্যাঁ কি না? তাহলে সিয়ন কন্যা, জিওন চার্চ, অনেক কিছু আছে, আমাদের জিহোভা উইটনেস, কতজন আছে, ভ্রান্ত শিক্ষা। যদি এই বাক্য যদি আপনি জানবেন, তাহলে আপনাকে কেউ ফেলে দিতে পারবে না। কেননা ঈশ্বরের দৃষ্টিতে আপনি উজ্জ্বল, দীপ্তি স্বরূপ।
জগতের মানুষের কাছে আপনি দীপ্তি স্বরূপ। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করবেন। তো আজকে প্রত্যেকটা মুহূর্ত যারা শুনছেন, এই মুহূর্তে আমরা যে বাক্য দেখলাম, আমরা চলে যাই জন চ্যাপ্টার 13 ভার্স 34 and 35। আমরা জোনে যখন আছি, জোন তার 13 অধ্যায়, সেখানে 34 এবং 35 পদে দেখুন সেখানে কি বলছে। জোন 13 অধ্যায়, আমরা জোনে চলে যাই, আর সেখানে 34 এবং 35 পদে কি বলছে। 34 পদে বলছে, এক নতুন আজ্ঞা আমি তোমাদেরকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো, আর আমি যেমন তোমাদের প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। তাহলে আজকে লাভ ফর ইচ আদার, ভালোবাসা, একজন আরেকজনের প্রতি, আরেকজন তার প্রতি, এই ভালোবাসা থাকতে হবে। 35-এ কি বলছে, তোমরা যদি আমার মধ্যে পরস্পরে প্রেম রাখো, তবে তাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। ইউ আর দ্য ডিসাইপল। তাহলে আজকে এই হৃদ্যতা, আজকে সত্যি আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা বারবার করে যে আমাদের 2021-এর যেগুলো আমাদের মোটো এবং ভিশন বা দর্শন, আমরা 2021-এ আমরা 12 জন পালককে তৈরি করার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা করছি। অলরেডি 2 জন হয়ে গেছে পালক, আরো 2 জন ইন প্রসেসিং, খুব তাড়াতাড়ি তারা পালক হবে, আমরা তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। 2 জন, আরো 2 জন। তাহলে এরকম ভাবে আমরা প্রভুর কাছে প্রার্থনা করছি। আমরা কি করছি, পিনকোডের মাধ্যমে ফেলোশিপ গ্রুপ। আজকে আমরা সিস্টার মনীষা দাশগুপ্তের বাড়িতে গেছিলাম, সেখানে ফেলোশিপের মধ্যে একটা ফ্যামিলি হৃদ্যতা তৈরি হয়ে গেছে, তাই না? আজকে একটা ফ্যামিলি হৃদ্যতা, তারা বিভিন্ন রকম ভাবে তাদের সমস্যার কথা, দুঃখের কথা, যেরকম আমাদের বিশেষ করে 15 তারিখে আমাদের ঠাকুর পুকুর আছে, শুভ্র এবং পরিতোষ বাবু তারা অ্যারেঞ্জ করছে সেই জায়গায়, তারা সেই ফ্যামিলি গ্রুপ, আর সেই ফ্যামিলি গ্রুপের মধ্যে কি হয়েছে, একটা হৃদ্যতা তৈরি হয়ে গেছে, একটা ফ্যামিলি রিলেশন তৈরি হয়ে গেছে। তার মধ্যে কি হচ্ছে, অনেক কিছু কথা যেটা মণ্ডলীতে বলা যায় না, চার্চে বলা যায় না, সেটা যে ফ্যামিলি ফেলোশিপে আমরা দুজনের মধ্যে কি করব, বার্তাকে আমরা আদান প্রদান করব, তাই কিনা? আর এই জন্য ঈশ্বরকে, প্রভু যিশুকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছে। তাই আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যেন আমরা এইভাবে আমরা যেন প্রভুর গৌরব, প্রশংসা এবং মহিমা কীর্তন করতে পারি। আমরা আর একটা বাক্য চলে যাই। আমরা যখন দেখলাম যে লুক, সেখানে আমরা খুললাম ঈশ্বরের বাক্য, দেখলাম যোহন। এবারে আমরা চলে যাই মতি তার 16 অধ্যায়, সেখানে 24 এবং 25। ম্যাথিউ চ্যাপ্টার 16, আমরা মতি 16 অধ্যায় চলে যাই, আর দেখুন সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। মতি 16 অধ্যায়, আর মতি 16 অধ্যায় যারা আছেন আপনারা খুলুন আমার সঙ্গে বাক্য। মতি 16 অধ্যায় 24 এবং 25 পদ। 24 এবং 25 পদে কি বলছে। 24, তখন যিশু আপন শিষ্যদের কইলেন, কেউ যদি আমার পশ্চিতে আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হোক। তাহলে আপনাকে ক্রুশ তুলে নিতে হবে এবং প্রত্যেকটা দিন আপনি প্রভু যিশুর পেছনে আপনাকে যেতে হবে। একদিন 2 দিন নয়, আজকে গেলাম আবার 3 দিন ছুটি, আবার 2 দিনে পরে গেলাম না, এভরিডে আমাকে প্রভু যিশুর ফলোয়ার হতে হবে, প্রভুর পেছনে যেতে হবে এভরিডে। এবং ঈশ্বর বাক্য 25 পদে বলছে, কেননা যে কেউ আমার প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে তবে সে হারাইবে, আর যে কেউ আপনার নিমিত্তে আপন প্রাণ হারায় তাহা পাইবে। তাহলে আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আপনার জীবন প্রভুর কাছে যখন আপনি দিয়েছেন, ঈশ্বর আপনার জীবনকে দেখছেন। ক্লিয়ার? যারা ঈশ্বরের বাক্য শুনছেন, সত্যি আমরা যদি চিন্তা করি যে ঈশ্বর কত মহিমা, এই ডিসাইপল সম্বন্ধে যখন আমরা শুনছি, শিখছি, তিনি আমাদের জীবনকে নতুন নতুন তথ্য
তিনি জানাতে চাইছেন। আমরা যদি প্রথম করন্থীয় 11 অধ্যায় 1 পদ দেখুন, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। ফার্স্ট করিন্থিয়ান্স, আমরা চলে যাই ঈশ্বরের বাক্য প্রথম করন্থীয়। যারা বাইবেল খুলছে আপনি খুলুন ঈশ্বরের বাক্য প্রথম করন্থীয়। আমরা দেখি ঈশ্বরের বাক্য প্রথম করন্থীয় তার 11 অধ্যায়, আর আমরা সেখানে 1 পদ দেখব। প্রথম করন্থীয় 11 অধ্যায় 1 পদ ঈশ্বরের বাক্য এই কথা বলছে। সেখানে দেখুন, আমি পড়ছি ফার্স্ট করিন্থিয়ান চ্যাপ্টার 11 ভার্স 1। সেখানে বলছে, আমি তোমাদের প্রশংসা করিতেছি যে তোমরা সকল বিষয় আমাকে স্মরণ করিয়া থাকো। তাহলে আজকে যখন আছে প্রতিদিন ক্রুশকে বহন করা, প্রতিদিন তার স্টেপকে ফলো করা, এবং কি বলছে আমাকে স্মরণ করা, মানে প্রভু যিশুকে প্রত্যেকটা দিন স্মরণ করা। কতজন আছে যে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড প্রভু যিশুকে স্মরণ করেন আপনি, যে হ্যাঁ প্রভু, থ্যাংক ইউ প্রভু, তুমি আমার সঙ্গে আছো, আমি যেখানে যাচ্ছি তুমি আমার সঙ্গে বহন করছো। আর যখন এই কথা আপনি যখন বলবেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করবেন। যারা এই ডিসাইপলশিপ, শিষ্যত্ব, আমি প্রভুর ধন্যবাদ করি, যেন প্রভুকে বলতে, প্রভু প্রত্যেকটা দিন আমি যেন তোমার মহিমা, তোমার কীর্তন করতে পারি। আমরা আরেকটা বাক্য চলে যাই, তীত চ্যাপ্টার 2 ভার্স 1 to 8। তীত, আমরা যারা আছি আমরা ওল্ড টেস্টামেন্টে চলে যাব, আর সেটা আমরা খুলি তীত। আমরা তীতে চলে যাই, দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। তীত, তিমোথীয়, দ্বিতীয় তিমোথীর পরে হচ্ছে তীত। দ্বিতীয় তিমোথীয় তীত তার 2 অধ্যায় 1 থেকে 8 আমি পড়ছি। তীত আপনি 2 অধ্যায় 1 থেকে 8 আমি পড়ছি। আপনারা দেখুন তিতুস চ্যাপ্টার 2 ভার্স 1 to 8। দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। কিন্তু তুমি নিরাময় শিক্ষা উপযুক্ত কথা বলো। তাহলে কি হচ্ছে? শিক্ষা এবং নিরাময় শিক্ষা উপযুক্ত কথা বলো। বাইবেল আমাদের কি শেখাচ্ছে? আমি এতদিন আপনাদের কাছে আমি বাইবেল ছাড়া অন্য কোনো কথা কিন্তু বলিনি আপনাদের কাছে। আমি বারবার একটা বলছি, বাক্য কি বলছে, বাইবেল কি বলছে, আমি এই কথার উপরে জোর দিয়েছি। আজকে এতদিন 372 দিন বাইবেল থেকে আপনাদের এত কথা বলেছি বাইবেল থেকে। তাই এখানে ঈশ্বরের বাক্য বলছে, তুমি কিন্তু নিরাময় শিক্ষা উপযুক্ত কথা বলো, উপযুক্ত কথা, এবং বৃদ্ধদেরকে বলো যেন তাহারা মিতাচারী, ধীর, সংযত এবং বিশ্বাসে, প্রেমে, ধৈর্য নিরাময় হয়। তাহলে কাকে বলছে? এবং যেই রূপে প্রাচীন দিগকে বলো যেন তারা আচার ব্যবহারে ভয়শীলা হন, অপবাদিকা কি বহু মদ্যের দাসী ন হন এবং সুশিক্ষা দায়িনী হন। তাহারা যেন যুবতীকে সংযম করিয়া তুলে, যেন ইহারা পতিপ্রিয়া, সন্তানপ্রিয়া, সংযতা, সতী, গৃহকার্যন ব্যাপুতা, সুশীলা ও আপন আপন স্বামীর বশীভূত হয়। এই রূপে যেন ঈশ্বরের বাক্য নিন্দিত না হয়। তাহলে আজকে দেখুন, একজন যুবক, একজন যুবতী, একজন বৃদ্ধা, একজন বৃদ্ধাকে প্রত্যেকজনকে তিনি শিক্ষা দিয়েছেন, যাতে তারা যেন ঈশ্বরের বাক্য যেন নিন্দিত না হতে। আজকে যারা আছেন, কিভাবে চলা, কিভাবে বলা, কিভাবে ব্যবহার, আচার ব্যবহার সবকিছু বাইবেলের মধ্যে লিখে দিয়েছে। ঈশ্বর আমাদেরকে এই মুহূর্তে শেখাচ্ছে যে একজন মানুষ কেমন হতে হবে। একজন বয়োজ্যেষ্ঠ তারও ব্যবহার কেমন হবে সেটাও বলেছে। একজন যুবকের ব্যবহার কেমন হয়ে যাবে, একজন যুবতীর ব্যবহার কেমন হবে, সবকিছু বাইবেল আমাদের শেখাচ্ছে। আমরা আরেকটা বাক্য চলে যাই, 6 পদে বলছে কি, এই রূপে যুবকদিগকে সংযত হইতে আদেশ করো, আর আপনি সর্ববিষয় সৎক্রিয়া আদর্শ হও, শিক্ষাতে এবং অভিকার্যতা, ধীরতা ও অন্যদৃশ্য নিরাময় বাক্য প্রদর্শন করো, যেন বিপক্ষ আমাদের বিষয় মন্দ বলিয়া সূত্র না পাওয়াতে
লজ্জিত হয়। তাহলে আপনার শিক্ষা এমন আপনি দেবেন যাতে অন্য মানুষ লজ্জিত, আপনি যেন লজ্জিত না হন। কেন আপনি শিক্ষা দিচ্ছেন কি থেকে? বাইবেল থেকে। আমি বাইবেল থেকে শিক্ষা দিচ্ছি। এই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে বিপক্ষ আমাদের বিষয়ে মন্দ বলিয়া সূত্র না পাওয়াতে তারা যেন লজ্জিত হয়। ইজ ইট ক্লিয়ার? আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদের শেখাচ্ছেন এই কথা। আমরা প্রত্যেকটা মুহূর্ত একদম খুব সুন্দর যেখানে কথা বলেছে 1 থেকে 8, যেন সূত্র না পায়, ফাঁক পুতুল না পায়। আপনার বাক্যের শিক্ষার মধ্যে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে যেন সঠিক শিক্ষা থাকে। আজকে যারা এই মুহূর্তে আছেন, আপনাকে সেইভাবে শিখতে হবে যেন আপনার শিক্ষাতে আরেকজন লজ্জিত হয়, যে আপনি এমন ভাবে শিক্ষা দেন। বাইবেল আজকে আমাদের তাই শেখায়। তাই আজকে ঈশ্বরকে প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যে আপনারা অনেক ঈশ্বরের বাক্য শুনেছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আপনি প্রভু আপনার জীবনে তার পবিত্র আত্মার দ্বারা চালনা করেছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর কত মহান ঈশ্বর। ক্লিয়ার? আপনি যারা এই মুহূর্তে অনলাইনে আছেন প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা করি। ব্রাদার রাজীব দাস এবং তার ওয়াইফকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি তার জীবনকে তুমি ব্লেস করো। প্রার্থনা করি ভাই রাজীব যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। তার ওয়াইফ আজকে সত্যি প্রভু তারা এসেছিল, তাদেরকে তুমি কত আশীর্বাদ করেছো, তোমার পবিত্র আত্মার চালনা দাও। আমি ধন্যবাদ দিই মমতা কাশ্যপ এবং প্রণব কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো। তার মেয়ে জামাইকে ডেডিকেট করছি প্রভু, তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু যিশুর নামে। তারাও যেন তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। আমি ধন্যবাদ দিই এই মুহূর্তে প্রভু যারা তোমার কাছে আছে। আমি পাপিয়া বিশ্বাসকে তোমার কাছে সমর্পণ করছি। পাপিয়া বিশ্বাস যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। তুমি তার বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করো। পাপিয়া যেন সর্ব অবস্থার মধ্যে তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে প্রভু যিশুর নামে। পাপিয়ার জীবন, তার হাজবেন্ডের জীবনকে তোমার অনুগ্রহ করিয়ে দাও। আমি এই মুহূর্তে শিক্ষা সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি। শিক্ষা সরকারকে তুমি কত দয়া করেছো, প্রত্যেকটা মুহূর্তে তুমি তাকে বাক্যের নিগূঢ় তত্ত্ব বোঝাচ্ছ যেন শিক্ষা সরকার তোমাকে গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, তুমি তার জীবনকে বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করছো। আমি প্রার্থনা করি প্রভু ব্রাদার পলাশ মন্ডলকে রাখছি। সেও প্রভু বাংলাদেশ থেকে প্রত্যেকটা দিন আকাঙ্ক্ষিত প্রাণ নিয়ে তোমার কাছে আসছে। ভাই পলাশের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো। এবারে সুমিতা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে, যেন সেও তোমার মহিমা কীর্তন করতে পারে। ধন্যবাদ দিই প্রভু রেভারেন্ড সুমিতার পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি আশীর্বাদ করো সর্ব অবস্থার মধ্যে দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে। তার পরিবার, তার ফ্যামিলিকে ডেডিকেট করছি। যা কিছু সিকনেস, অসুস্থতা প্রভু যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি। তার জীবনকে তুমি ব্লেস করো, আত্মার চালনা দাও। এবং প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে প্রত্যেকজনকে তুমি অনুগ্রহ করছো, তোমার আত্মার চালনা দিয়েছো প্রভু। আমি সিস্টার সান্তনা দাসকে তোমার কাছে সমর্পণ করছি। তার হাজবেন্ড প্রভু রেভারেন্ড অয়ন দাসের জীবনকে তুমি আশীর্বাদ করো। সে পালকত্ব করছে প্রভু, তুমি তার জীবনে প্রোটেকশন রাখো প্রভু যিশুর নামে। সিস্টার সান্তনা দাস, তার সন্তান এবং আমাদের রেভারেন্ড অয়ন দাসকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। তুমি তাদের জীবনকে তুমি ব্লেস করো, আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে। সেও যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। আমি মনীষা দাসগুপ্তকে রাখছি। তুমি তার জীবনকে তুমি ব্লেস করো। এবং তন্দ্রা মল্লিককে রাখছি। তার হাজবেন্ড দোয়েতার হাজবেন্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো, যেন মনীষা তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু ভাস্বতী মহাপাত্রের জীবনকে আমি ডেডিকেট করছি। তার হাজবেন্ডকে, তার পরিবারকে আমি রাখছি প্রভু যিশুর নামে। 1000 গুণ আশীর্বাদ করো, যেন ভাস্বতী মহাপাত্র তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। সকল গৌরব তোমাকে দিলাম। যারা এই মুহূর্তে অনলাইনে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি আশীর্বাদ, দয়া, কৃপা করুণায় ভরিয়ে দাও। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ দিই প্রভু, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো এবং তোমার পবিত্র আত্মার চালনা দাও। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা
স্বর্গে যেমন পৃথিবীতে সেমন সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও। আমরা যেন অপরাপর অপরাধী ক্ষমা করিয়াছি, তদ্বৎ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে নিও না, কিন্তু মন হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট আশ্রিত সন্তান সন্ততি, গৌরধিত আগম পর্যন্ত চিরন্তন শান্তি সকল উপরে একসঙ্গে বিরাজমান হোক। যিশু নামে জয়। পিতা, পুত্র, পবিত্র আত্মা, পবিত্র যিশু নামে জয়। থ্যাংক ইউ। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আমরা পার্ট 5 নিয়ে আসবো এবং প্রভুর গৌরব দেব। সকলে ভালো থাকুন। ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, বিশেষ করে প্রত্যেকটা মুহূর্ত আপনাদের ধন্যবাদ দিই। আগামীকাল আমরা পার্ট 6 নিয়ে আসবো এবং প্রভুর গৌরব। সকলে জয় যিশু। শুভরাত্রি।